আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষে যারা নতুন ভর্তি হয়েছে তাদের মধ্যকার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ১ নম্বরে দেখো, আমি অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি কি এখন বই পড়বো নাকি গাইড পড়বো? এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে হয়ে থাকে যে তুমি বই পড়বে নাকি গাইড পড়বে? আসলে তোমরা এতদিন যা পড়ে এসেছো, তোমরা মূল বই এবং গাইড পড়ে এসেছো। এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এখন থেকে তোমরা গাইড পড়বে। কেন পড়বে? পরবর্তী সব প্রশ্নগুলো আস্তে আস্তে আসতেছে। এখানে দেখো ২ নম্বরে প্রশ্ন কেমন হয়? আমরা তো সৃজনশীল পড়ে আসছি এতদিন, এখন কি আর উদ্দীপক তুলতে পারবো না? প্রশ্ন কেমন হয় এই বিষয়টা দেখো, যে তোমাদের ৩টা বিভাগ থাকে এবং তোমাদের প্রশ্নগুলো হচ্ছে সরাসরি অ্যান্সার দিতে হয়। যেমন ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্ন তুমি লিখে আসতে পারবে। এর ভূমিকা দিতে হয়, রাষ্ট্র উপসংহার দিতে হয়। তোমরা যেভাবে রচনা লিখেছো, ভূমিকা দিয়েছো, কিছু পয়েন্ট দিয়ে লাস্টে উপসংহার দিয়ে শেষ করেছো, ঠিক সেভাবেই কিছু পয়েন্ট দিয়ে এগুলো শেষ করতে হবে। এখানে উদ্দীপক কিন্তু আর আগের মতো থাকবে না। ৩ নম্বরে প্রশ্নের ক্যাটাগরি কেমন হয়, কিভাবে পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া যায়? প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে ৩টি ভাগে ভাগ করা হয়। ক বিভাগ থাকে, খ বিভাগ থাকে, আর হচ্ছে গ বিভাগ থাকে। ক বিভাগে ১২টা প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন, এক কথায় উত্তর। যেমন ভাষা আন্দোলন কত সালে হয়, এক কথায় প্রশ্ন। এরকম ১২টা প্রশ্ন থাকে, ১০টা লেখা লাগে, সেখানে ১০ মার্ক। খ বিভাগে ৮টা প্রশ্ন থাকে, গ বিভাগেও ৮টা প্রশ্ন থাকে। খ বিভাগের প্রশ্নে তোমার ৫টা লেখা লাগবে, ৫ গুণ ৪ মার্ক, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে ৪। আর গ বিভাগে তোমার ৫টা লেখা লাগবে, প্রত্যেক মান হচ্ছে ১০। তাহলে হচ্ছে গ বিভাগে ৫০, খ বিভাগে ২০, ৭০, আর ক বিভাগে ১০, ৮০ মার্কে তোমার অ্যান্সার করতে হবে। কিভাবে পড়লে ফার্স্ট ক্লাস পাওয়া যায়? অর্থাৎ তোমাদের কিছু বোর্ড প্রশ্ন থাকবে, সেই বোর্ড প্রশ্ন অনুযায়ী তুমি যদি পড়ো তাহলে সেখান থেকে তুমি ফার্স্ট ক্লাস পড়তে পারো। এখানে তোমার বেশি হলে পরে তোমাদের প্রত্যেক সাবজেক্টের জন্য খ এবং গ বিভাগ মিলে তোমাদের দেখা যাচ্ছে ২৫-৩০টা প্রশ্ন পড়া লাগবে। এগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তুমি ফার্স্ট ক্লাস পেতে পারো। আর বাকি থাকলো যে ২০ মার্ক, সেই ২০ মার্ক হচ্ছে তোমার ছাত্রদের হাতে থাকবে। বাকি ২০ মার্ক ছাত্রদের হাতে থাকবে, ৮০ মার্ক হচ্ছে লিখিত হবে। তাহলে এই ২০ মার্ক হচ্ছে ইন কোর্স, এটাও কিন্তু এই মার্কগুলো কিন্তু বোর্ডে যায়। সেক্ষেত্রে স্যারদের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিনিয়ত ক্লাস করতে হবে এবং সেই সাথে ইন কোর্স পরীক্ষাগুলো দিতে হবে। এবার ৪ নাম্বার দেখো, আমি তো গাইড কিনেছি, এখন প্রশ্ন, অনেক প্রশ্ন, আমি কি এখন সব শেষ করতে পারবো? একটা সাজেশন যদি কেউ দিতে পারতো। তোমরা যারা এবারে হচ্ছে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছো, তোমরা পরীক্ষা দিবে হচ্ছে ২৪ সালের ২৪ সালের পরীক্ষা দিবে। তাহলে ২৩ সালে যা আসবে, অর্থাৎ অনার্স প্রথম বর্ষে বর্তমান যারা আছে এরা পরীক্ষার্থী, এরা পরীক্ষা দেবে। ২৩ সালের বোর্ডে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের পড়তে হবে না। সেক্ষেত্রে তোমরা পড়বে হচ্ছে ২০ সালেরটা আর ২২ সালের কোশ্চেন। এই দুটা কোশ্চেন তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। আর ২৩ সালে যা এসেছে তা ২১ সাল থেকে বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো তোমাদের পড়তে হবে। অর্থাৎ তোমাদের জন্য জোর সালগুলো বেশি ইম্পর্টেন্ট, যে ১৮, ২০, ২২, এই জোর সালগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। জোর সালগুলো যদি পড়ো তাহলে সেখান থেকে তোমরা ভালো ফলাফল একটা পাবে। তাহলে তোমরা মূল বই না কিনে গাইড কিনবে এবং গাইডের যে বোর্ড প্রশ্ন থাকে সেই বোর্ড প্রশ্ন জোর সালগুলো যদি পড়ো সেখান থেকে তোমরা কমন পাবে। এবং এই জোর সালগুলো থেকে তোমরা নিজেরাই সাজেশন তৈরি করে নিতে পারো অবশ্যই, অথবা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে চ্যানেলে সাজেশনের ভিডিও দেওয়া হবে। সবাই ভালো থেকো।
আল্লাহ হাফেজ।